আমেরিকা, জাপান এবং দক্ষিণ কোরিয়া, এই তিন রাষ্ট্র যে রাষ্ট্রনায়ককে জমের মতো ভয় পায় তিনি আর কেউ নন, তিনি উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। কিম জং উন যে সত্যি সত্যি পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্র, যদিও তাকে অনেকেই একটু স্ক্রুঢিল বলেও মনে করে থাকেন, কিন্তু উত্তর কোরিয়ার এই সর্বোচ্চ নেতা গোটা পৃথিবীর জন্য আরো একবার এক মারাত্মক হুমকি বার্তা দিল, এবং সেই হুমকি বার্তা যে অন্য কোনো দেশের জন্য নয়, খোদ আমেরিকা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যেই তা প্রচ্ছন্নভাবে প্রকাশ করলো নর্থ কোরিয়া। গত 8ই মে উত্তর কোরিয়া একটি চমকপ্রদ আইন পাশ করেছে, যে আইনে বলা হয়েছে যদি কিম জং উনের ওপরে কোনো রকম সামরিক আক্রমণ হয়, তিনি যদি নিহত হন কিংবা মারাত্মকভাবে যদি আহত হন, তাহলে উত্তর কোরিয়ার যে পরমাণু অস্ত্র, সেই পরমাণু অস্ত্র স্বয়ংক্রিয় হয়ে যাবে এবং উত্তর কোরিয়ার কাছে সঞ্চিত থাকা সেই বিপুল সংখ্যক পরমাণু অস্ত্র একটার পর একটা নিক্ষিপ্ত হবে আমেরিকাকে উদ্দেশ্য করে। কারণ উত্তর কোরিয়া মনে করে তার জন্যে একমাত্র শত্রু রাষ্ট্র এই পৃথিবীতে আমেরিকা যুক্তরাষ্ট্র ছাড়া আর কেউ নয়। তাই কিম জং উনের এই আইন পাশ করবার পরে আরো একবার পৃথিবীতে কিম জং উনকে নিয়ে শুরু হয়েছে মহা চর্চা। উত্তর কোরিয়া সারা বছর ধরে যে পরিমাণ উৎপাদন করে থাকে তার দেশে, তার আর্থিক পরিমাণ অতি সামান্য, মাত্র 30 বিলিয়ন ইউএসডি, যেখানে বাংলাদেশ এক বছরে তার গ্রস ডোমেস্টিক প্রোডাকশন 430 বিলিয়ন ইউএসডিরও বেশি, যেখানে আফ্রিকা মহাদেশের 30টিরও বেশি দেশের জিডিপি এই 30 বিলিয়ন ডলারের বেশি। আর্থিক দিক থেকে নর্থ কোরিয়া পৃথিবীর প্রথম সারির সামরিক রাষ্ট্রগুলির মধ্যেই অন্যতম। যে উত্তর কোরিয়ার হাতে রয়েছে পৃথিবীর সবচাইতে বৃহত্তম রকেট, বৃহত্তম মিসাইলের মতো একাধিক আধুনিক পারমাণবিক অস্ত্র নিক্ষেপে সক্ষম অস্ত্র। আজকের এই আলোচনায় আপনাদের সামনে তুলে ধরবো উত্তর কোরিয়ার কাছে এই মুহূর্তে কি কি শক্তিশালী অস্ত্রের মজুত রয়েছে এবং যে অস্ত্রের জন্য খোদ ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রশাসন উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোন রকম অবস্থান নিতে সাহস করে না। স্ক্রিনে আপনারা যে ছবি দেখছেন এটি একটি মিসাইলের ছবি, পৃথিবীর সলিড জ্বালানিতে পরিচালিত দীর্ঘতম মিসাইল। দৈর্ঘ্যে এই মিসাইল 92 ফুট এবং এর ওজন 80,000 কেজি, অর্থাৎ 80 টন ওজনের একটা বিশাল আকার মিসাইল। আর এই মিসাইলের গতি বাতাসের চেয়ে 25 গুণ অধিক, অর্থাৎ 25 ম্যাক হাইপারসনিক মিসাইল। এবং এই মিসাইল 15,000 কিমির অধিক রাস্তা পাড়ি দিতে পারে, যেখানে পৃথিবীর ব্যাস 12,000 কিলোমিটারের সামান্য একটু বেশি, সেখানে উত্তর কোরিয়ার তৈরি এই দৈত্যাকার মিসাইল 15,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। উত্তর কোরিয়ার তৈরি এই মিসাইলের নাম হওয়াসং-19। আর এই মিসাইল উত্তর কোরিয়া থেকে রওনা দিয়ে আমেরিকায় পৌঁছতে সময় নেবে মাত্র 20 মিনিট, অর্থাৎ 20 মিনিটের মধ্যেই আমেরিকার যে কোনো শহরে অনায়াসে ধ্বংসযজ্ঞ চালাতে পারে উত্তর কোরিয়ার এই হওয়াসং-19 মিসাইল। যে সময়ে আমরা ইরানের একাধিক মিসাইলের ক্ষমতা নিয়ে ধারাবাহিক ভিডিও বানাচ্ছি, সেই সময় দেখছি উত্তর কোরিয়া ইরানের থেকে মিসাইল প্রযুক্তিতে অনেক অনেক এগিয়ে। তবে এই ক্ষেত্রে দুটি দেশের সম্পূর্ণ পৃথক দৃষ্টিভঙ্গি রয়েছে। ইরান যখন জোর দিয়েছে তার কাছে প্রচুর সংখ্যক অস্ত্রের এক ব্যাপক মজুদ তৈরি করতে, সেখানে উত্তর কোরিয়া জোর দিয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী অস্ত্রের মজুদ তার কাছে থাকবে, সংখ্যায় জোর দেয়নি। অল্প সংখ্যক কিছু অস্ত্র তার কাছে তৈরি রেখেই সে শত্রু রাষ্ট্রের জন্য প্রস্তুত থাকবে। এই হওয়াসং-19 মিসাইল এই মুহূর্তে উত্তর কোরিয়ার কাছে 10টিরও কম রয়েছে। চলুন, তবে হওয়াসং-19ই একমাত্র মিসাইল নয় উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়ার কাছে এই হওয়াসং সিরিজের অসংখ্য মডেলের এক বিপুল সংখ্যক মিসাইলের ভান্ডার রয়েছে। আমরা 19-এর পাশে রেখেছি হওয়াসং-18কে, গুণে শক্তিতে প্রায় কাছাকাছি, জাস্ট এটা পরের ভার্সন। তাই এই হওয়াসং-18 এর দৈর্ঘ্য 88 ফিট এবং তার ওজন একটু কম, যেখানে 19 80,000 কেজি, সেখানে এই 18 ছিল 60,000 কেজি। এবং এটিও একটি দূরপাল্লার মিসাইল,
তার রেঞ্জ 15,000 কিলোমিটারের অধিক। 19 এবং 18 দুটি মিসাইলের রেঞ্জ অর্থাৎ পাল্লা 15,000 কিমির অধিক এবং গতি 24 ম্যাক অর্থাৎ শব্দের গতির তুলনায় 24 গুণ অধিক গতি সম্পন্ন এই দানবাকার অতিকায় মিসাইল। স্বাভাবিকভাবে আমেরিকা যদি টার্গেট হয়, এই মিসাইল আমেরিকায় পৌঁছাতে ওই 20 থেকে 22 মিনিটের সময় বেশি নেবে না। মিসাইল তো রয়েইছে, রকেটের ক্ষেত্রেও কিন্তু উত্তর কোরিয়া একইভাবে অনন্য। আপনারা ছবিতে এখানে দেখছেন, এটি দেখতে অনেকটা আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা এয়ার ডিফেন্স সিস্টেমের মতো হলেও এগুলি কিন্তু এক একটা রকেট। এই রকেট একসঙ্গে একাধিক ছুড়ে দিতে পারে এই রকেট লঞ্চার। আর এই রকেটের নাম KN-25। এর রেঞ্জ হলো 400 কিলোমিটার। 400 কিলোমিটার রেঞ্জের রকেট হিসেবে এটি পৃথিবীর দীর্ঘতম, কিন্তু এটা আসল শক্তি নয়। এর আসল শক্তি লুকিয়ে রয়েছে অন্য জায়গায়। তা হলো উত্তর কোরিয়ার তৈরি Hwasong-31 নিউক্লিয়ার ওয়ারহেড। এই নিউক্লিয়ার ওয়ারহেড অর্থাৎ যেটা একটি পারমাণবিক বোমা, এই পারমাণবিক বোমা যদি উত্তর কোরিয়া মনে করে, তারা এই রকেটের মাথায় এটাকে সেট করে দিতে পারে। 400 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো দেশ বা যে কোনো শত্রু রাষ্ট্রকে অনায়াসে উত্তর কোরিয়া আক্রমণ করতে পারে সাধারণ রকেটের মাধ্যমে। মিসাইল তো রইলই, রকেটের মাধ্যমেই চাইলে তার রেঞ্জে থাকা তার প্রতিবেশী শত্রু রাষ্ট্র যেমন দক্ষিণ কোরিয়া কিংবা জাপান, এই দুটি রাষ্ট্রকে উত্তর কোরিয়া আর্থিকভাবে চরমভাবে পিছিয়ে থেকেও তাদের কাছে ত্রাস হয়ে রয়েছে এতদিন ধরে। আর উত্তর কোরিয়ার মূল সূত্র তার কাছে থাকা পারমাণবিক অস্ত্রকে সে সর্বত্র ইন্টিগ্রেশন করেছে। সে মিসাইল হোক, রকেট হোক কিংবা ড্রোন, এমনকি সাবমেরিন, সর্বত্র পারমাণবিক অস্ত্রকে সন্নিহিত করে রেখেছে। যখনই প্রয়োজন হবে শত্রু রাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র দিয়েই সে যাতে অনায়াসে আক্রমণ করতে পারে। চলুন এবার আমরা দেখে নিই উত্তর কোরিয়ার অ্যাসিমেট্রিক যুদ্ধের ক্ষমতা কতখানি। যে অ্যাসিমেট্রিক যুদ্ধের জন্য ইতিমধ্যে ইরান গোটা পৃথিবীতে সম্ভ্রম আদায় করে নিয়েছে, সেই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে উত্তর কোরিয়া কিন্তু ডন। সেই উত্তর কোরিয়ার চলুন আমরা স্ক্রিনে যে ছবিগুলো আপনারা দেখছেন, এই সবগুলি হচ্ছে উত্তর কোরিয়ার অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি। কিন্তু একটা ছবি কিন্তু আপনাকে চমকিত করবে। বলুন তো এই ছবিটা